ওই দিন এরপর দেখতে দেখতে 2 সপ্তাহ চলে গেছে। এই 2 সপ্তাহ বর্ণ না বেলার সাথে কথা বলেছে, না বেলাকে তার সাথে কথা বলতে দিয়েছে। পুরোপুরি ইগনোর করছে বর্ণ বেলাকে, কারণ সে আর বেলার পাগলামো নিতে পারছে না। বারবার নিজের বউয়ের অন্যের কথা শুনতে। এতদিনে বেলা বাইরের পা রাখতে পারেনি, অনেক চেষ্টা করেছে বেলা একটি বার কলেজ যেতে, কিন্তু বর্ণ ওর জন্য পারেনি। বর্ণ কোনোভাবেই বেলাকে বাইরে যেতে দেয়নি। ওই দিনের পর থেকে বর্ণ সবসময় বেলার সাথে রেগে থাকে, তাই বেলাও ভয় কিছু বলতে বা করতে পারেনি। কিন্তু আজ বেলা কলেজ যাবেই ভেবে নিয়েছে মনে মনে। আজ বেলা সকাল সকাল উঠে বর্ণ ওর দিকে তাকিয়ে আছে, আর বর্ণ ঘুমুচ্ছে। আজ বেলা তার বরকে পর্যবেক্ষণ করছে। এতদিনে ভালো করে দেখছে বেলা বর্ণকে। বর্ণ দিকে কিছুক্ষণ এক নজরে দেখে বেলা বলে, এই লুচু হনুমানকে দেখে একটা কথাই মাথায় আসছে, সেটা হলো চকলেট বয়। ইস, একদম খেয়ে। ইয়া আল্লাহ, ছি ছি, কি ভাবছি এসব আমি। না না, এসব ভাবা যাবে না, নিয়ান রাগ করবে। বেলা ভাগ এখান থেকে। বলেই বেলা উঠে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। একটু দৌড় দিয়ে আবার বর্ণ ওর কাছে এসে কপালে একটা আলতো করে চুমু এঁকে দিয়ে বেলা আবার ছুটে ওয়াশরুমে চলে যায়। কাউর গরম শ্বাস মুখে পড়ায় বর্ণ ওর ঘুম ভেঙে যায়, কিন্তু চোখ খুলেনি বর্ণ। কিন্তু যখন কপালে কাউর ঠোঁটের স্পর্শ পায় তখন চোখ খুলে দেখে বেলা দৌড়ে ওয়াশরুমে ঢুকছে। বর্ণ সাথে সাথে উঠে বসে পড়ে এটা দেখে আর ভাবতে থাকে, মানে বেলা আমার কপালে কিস করেছে? না না, বেলা কেন করবে? কিন্তু আমি যে ফিল করলাম, এই মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে গেলাম না তো? কপালে হাত দিয়ে বর্ণ বেলার কথা ভাবছে। এসব ভাবনার মধ্যেই বেলা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বর্ণকে এভাবে বসে থাকতে দেখে বেলা চিন্তায় পড়ে যায়। ইয়া আল্লাহ, এই লুচু হনুমান দেখে ফেলেনি তো? না না, ঘুমিয়েছিল তো দেখবে কি করে? এসব ভেবেই বেলা নিশ্চিন্তে চেঞ্জিং রুমে গিয়ে তৈরি হচ্ছে। বর্ণ বেলাকে দেখে বেলার পিছন পিছন চেঞ্জিং রুমে গিয়ে বেলার পিছনে দাঁড়িয়ে বেলার দিকে তাকিয়ে থাকে। বেলা কিছুক্ষণ পর টের পায় তার পিছনে কেউ আছে। পিছন ফিরেই দেখে বর্ণ। আপনি? কি হলো, কথা বলছেন না কেন? ও হ্যাঁ, আপনি তো আমার সাথে কথা বলেন না। বর্ণ আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। বেলার খুব খারাপ লাগে বর্ণ কথা বলে নি দেখে। একটু কথা বললে কি এমন হয় আমার সাথে? আর আমারই কেন কষ্ট লাগে এই হনুমানটা আমার সাথে কথা বলে না বলে? জানি না, কিচ্ছু জানি না, শুধু মন বলে আমার সব চাই। আচ্ছা, এটার মানে কি বলবো আমি? আমার সব চাই মানে বর্ণ, নিয়ান দুজনকেই চাই। ইয়া আল্লাহ, ছি ছি, বেলা চুপ কর। আমি বলি তোর শুধু নিয়ানকে চাই। আর আজ বর্ণ অফিস গেলে তোর যেভাবেই হক কলেজ যেতে হবে, নিয়ানকে খুঁজতে হবে। রাহি, বর্ণ, বেলা একসাথে বসে ব্রেকফাস্ট করছে। বেলা এক প্রকার জোর করেই ব্রেকফাস্ট করছে, কারণ তার পেটে খাবার ঢুকছে না। এই ভয় যে বেলা কলেজ যাবে, বর্ণ জানলে কি করবে। দেখতে দেখতে রাহি, বর্ণ বেরিয়ে যায় বাসা থেকে। বেলা ওতপেতে ছিল কোনো সময় তারা বেরোবে। ভাইবোন চলে যেতেই বেলা শয়তানি হাসি দিয়ে বাসা থেকে বের হয় চুপি চুপি, কিন্তু বিপত্তি ঘটে যখন দারোয়ান বেলা দেখে বলে, ম্যাম, আপনি বাইরে যেতে পারবেন না। স্যার মানা করেছে আপনাকে কোথাও যেতে দিতে। দারোয়ান এর কথা শুনে ভয় ঢোক গিলে। তারপর নিজেকে সামলে বলে, আপনি আপনার স্যারকে জিজ্ঞেস করুন, সেই বলেছে আমাকে বাইরে যেতে।
ঠিক আছে ম্যাম, আমি স্যারকে ফোন করছি। বেলার ভয় হাঁটু কাঁপছে। এখন কি হবে এই ভেবে বর্ণ জানলে ঠিক কি করবে বেলা বুঝতেই পারছে। বেলা দেখল দারোয়ান ফোন করতে একটু ভেতরে গেছে, বেলার মুখে হাসি ফুটে উঠল। দারোয়ান আসার আগেই বেলা নিজেই গেট খুলে সেখান থেকে পালাল। যাক বাবা, যা হয় হক। আজ আমি কলেজ গিয়ে নিয়ানের খবর বের করার পর বর্ণ আমায় মেরে ফেলুক তাও দুঃখ নেই। অন্তত খুঁজতে তো পেরেছি নিয়ানকে, এই ভেবে বর্ণ ওর হাতে মরেও খুশি থাকব। কিন্তু শালা নিয়ানের বাচ্চা গেলটা কই? আমাকে মাঝ রাস্তায় ফেলে পেলে খবর আছে তোর নিয়ায়ানের বাচ্চায় আয়া। বেলা ফোন টাকা কিছুই না থাকার কারণে হেঁটে হেঁটেই কলেজ গেল। গিয়েই যেখানটায় নিয়ানের বন্ধুরা সবাই আড্ডা দেয় ওখানে গেল। গিয়ে নিয়ানকে দেখতে না পেলেও বাকি সবাইকে দেখতে পেল। বেলা সামনে গিয়ে সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, নিয়ান কোথায়? চেঁচিয়ে। সবাই আড্ডা থেকে মনোযোগ সরিয়ে কে চেঁচিয়ে উঠল দেখার জন্য। পিছন ফিরতেই বেলাকে দেখে ভাবি শুরু করল। কিন্তু রাফি সবাইকে চলে যেতে বলে নিজে বেলাকে নিয়ে একটা নীরব জায়গায় বসে, ভালো আছো ভাবি? ভাবিটা আপনা ভাইয়ের বউ হলে ভালো থাকতাম। চেঁচিয়ে বেলা বুঝাতে চেয়েছিল রাফির ভাই মানে নিয়ানের বউ হয়ে রাফির ভাবি হতে পারলে ভালো থাকতো বেলা। কিন্তু রাফি বেলাকে ভাবি ডাকছে ঠিক, কিন্তু সে তো নিয়ানের বউ না, বর্ণ ওর বউ। রাফি বেলার কথার আগা মাথা কিছুই বুঝল না, তাই বলল, মানে? ভ্রু কুচকে, কিছু না, আপনাকে বুঝানোর টাইম নেই আমার। বলেন নিয়ান কই? নিয়ানকে কারা যেন তুলে নিয়ে গেছে। মানে? কারা তুলে নিয়ে গেছে? আর কে নই? অবাক হয়ে। কেন জানি না। কারা তুলে নিয়ে গেছে তা তো জানেন নাকি? নাম শুনেছি, কিন্তু চিনি না আমি। কি নাম? শুনেছি কাদের খান নামের এক লোক তুলে নিয়ে গেছে। নামটা শুনে বেলার মাথায় আকাশ ভেঙে পড়ল। বেলা তাড়াতাড়ি উঠেতে নিলে রাফি বেলার হাত ধরে ঠিক ওই সময়ই বেলার নাম ধরে কেউ ডাকছে শুনতে পায়। বেলা সামনে তাকিয়েই দেখে বর্ণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে বেলার হাতের দিকে। এটা দেখেই বেলা রাফির থেকে হাত ছাড়িয়ে আল্লাহ আল্লাহ করতে করতে তাড়াতাড়ি বর্ণ ওর কাছে যায়। বেলা বর্ণ কাছে যেতেই বর্ণ বেলার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে থাকে। রাফি তাকিয়ে আছে বেলা আর বর্ণ ওর যাওয়ার দিকে। বর্ণ বেলাকে টেনে এনে ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে বসিয়ে দেয়। বেলা ভয় চুপসে আছে। বর্ণ নিজেও বসে গাড়ি স্টার্ট দেয়, খুব ফাস্ট ড্রাইভ করছে। বর্ণ নিজের চুল বার ঠিক করছে আর টানছে। নাহাজ বর্ণ নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। রাফি আর বেলাকে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। বর্ণ বারবার গাড়ির সাথে হাত বাড়ি দিচ্ছে। বেলা এসব দেখে ঢোক গিলছে। আল্লাহ আজকে লাস্ট বাঁচায় দেও, আর কোনো দিন এই হনুমানটার কথার বিরুদ্ধে যাব না প্লিজ প্লিজ। মনে মনে বেলা মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। বাড়ি এসে গাড়ি থামে। বর্ণ বেলাকে টেনে রুমে নিয়ে যায় আর নিজের সামনে দাঁড় করায়। আর বেলাকে উপর থেকে নিচ পর্যন্ত থাকে। বেলা একটা জিন্স পরেছে হাঁটুর দিকে অনেকটুকু ছেঁড়া, আর একটা ওয়াই শার্ট পরেছে অনেকটা পাতলা। এগুলা দেখেই বর্ণ ওর হাট অটোমেটিক বেলার গালে ঠাসস করে একটা চর বসিয়ে দেয়। সাথে সাথে বেলা পাশের বেডে পড়ে যায়।
বর্ণ আবার টেনে তুলে বেলাকে। বেলা চর খেয়ে কেঁদেই যাচ্ছে। বর্ণ চিল্লিয়ে বলে, বলেছিলাম না তোকে এগুলা না করতে। বাইরে না বেরুতে আমার পারমিশন ছাড়া। হ্যাঁ, তারপর ও কেন গেলি বল? বর্ণ বেলাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথাগুলি বলছে। বেলা ভয় শুধু চোখের পানি ফেলছে। বর্ণ বেলাকে চুপ থাকতে দেখে আরো রেগে বেলার হাত চাপ দিয়ে ধরে বলে, কথা বলছিস না কেন এখন? এত সাহস কে দেয় তোকে? বল। বেলা হাতের ব্যথায় কাতরিয়ে উঠে আর বর্ণকে ধাক্কা দিয়ে বলে, আহহ, লাগছে আমার। বেলার ধাক্কায় বর্ণ আরো রেগে যায় আর বেলাকে ধাক্কা দিয়ে বেডে ফেলে নিজের বেল্ট খুলতে থাকে। বেলা এটা দেখে তাড়াতাড়ি বেডে গুটিসুটি দিয়ে বসে ভয় ভয় কাঁদতে কাঁদতে বলে, বর্ণ, কি করছেন আপনি? আজ তোর এমন অবস্থা করব আর জীবনে আমি ছাড়া নিয়ানের নাম ও মুখে নিবি না। ওকেই খুঁজতে তো তোর সাহস বেড়েছে, তাই না? ওই সাহসী আর দেখাতে পারবি না। এই বর্ণ ওর ভয়। বলেই বর্ণ বেলার কাছে বেল্ট হাতে এগুতে নিলেই বেলা তো বেলাই। বেলা বর্ণকে ওর দিয়ে এগুতে দেখে ভয় গিয়ে কম্বলে দিয়ে নিজেকে ঢেকে মাথাটা বের করে কাঁদকাঁদ হয়ে বাচ্চাদের মতো বর্ণকে বলে, প্লিজ মারবেন না। আমি না আপনার সুন্দরী বউ? মারলে আপনার সুন্দরী বউয়ের শরীরে কালো দাগ হয়ে যাবে পড়ে আর সুন্দর লাগবে না আপনার বউকে। আপনি কি তাই চান বলুন? বর্ণ বেলার কাজ কারবার আর কথা শুনে কাঁদবে না হাসবে কি আরও রাখবে বুঝতে পারছে না। কত সিরিয়াস কথার মধ্যে কি কথা বলছে এই মেয়ে। বর্ণ ড্যাবড্যাব করে তাকিয়ে আছে বেলার দিকে। ব্যাপারটা এমন, বেলার একটু আগের কথাগুলি মই ছিল, যেটা দিয়ে বর্ণ ওর সব রাগ পালিয়ে গেছে। তাই সে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, বর্ণকে আরও অবাক করে দিয়ে। বেলা আস্তে আস্তে উঠে এসে ভয় ভয় জড়িয়ে ধরে বর্ণকে আর বলে, প্লিজ বর্ণ, আমার একটা কথা রাখুন, তারপর আমি আপনার সব কথা শুনব, আপনাকে ভালো ও বাসব। প্লিজ লাস্ট কথাটা রাখুন। বর্ণ বেলার কথা শুনে অবাক হয়। বর্ণ ভাবছে বেলা নিশ্চয় উইদিন এর মতো কিছু চাইবে, তাই বেলাকে নিজের থেকে সরিয়ে বেলার গাল চেপে ধরে বলে, তোমার যত সব ফালতু কথা আমি রাখব না বেলা। নিজের মাথা থেকে নিয়ানকে ঝেড়ে ফেলে দাও, তা না হলে। নিয়ানের কি করব ভাবতে পারবে না তুমি, কথাটা মনে রেখো। প্লিজ, আমি বললাম তো, আপনি একটা বার আমার কথাটা রাখুন, আমি সব ভুলে যাব। প্লিজ প্লিজ, একটা চান্স দিন। একটা বার আমাকে বাবার কাছে নিয়ে যান, শুধু এটুকুই চাই প্লিজ। আর সেটা এক্ষুনি প্লিজ বর্ণ, আর কিছু চাইব না কোনো দিন প্লিজ। বর্ণ এবার অবাক হয়, বাবার কাছে কেন যেতে চাইছে এই মেয়ে? যাই হোক, বাবার কাছে তো নিয়ে যেতেই পারি, দেখি এই মেয়ে করেটা কি। মনে মনে তারপর বর্ণ গম্ভীর মুখে বেলাকে, ওকে বাট উল্টাপাল্টা যদি কিছু করো না, এবার আর কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, মনে থাকবে কথাটা। বেলা কিছু না ভেবেই লাফ দিয়ে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, সব মনে থাকবে, এখন নিয়ে চলুন বাবার কাছে প্লিজ। বলে বর্ণ হাত ধরে টানতে থাকে বেলা, কিন্তু বর্ণ নিজের জায়গা থেকে একটুও নড়ে না। তাই বেলা বলে, কি হলো, যাবেন না? বর্ণ কিছু না বলে বেলার হাত ধরে টেনে চেঞ্জিং রুমে নিয়ে দাঁড় করিয়ে বেলার সব জিন্স, শার্ট, টি
শার্ট বের করে নিচে ফেলে পকেট থেকে গ্যাসলাইট বের করে জ্বালিয়ে একটা কাপড় ধরে আগুন ধরানোর চেষ্টা করে সব কাপড়গুলাতে। এসব দেখে তো বেলা ভয় শেষ, যদি পুরা বাড়িতে আগুন লেগে যায় তবে। এই চিন্তা করে বেলা ভয় ভয় বর্ণ ওর কাছে গিয়ে হাত থেকে গ্যাসলাইটটা নিয়ে ফেলে দেয়। তারপর ভয় ভয় বলে, আমি বললাম তো আজকের পর থেকে আপনার সব কথা আমি শুনব। তবে কেন আগুন লাগিয়ে সবাইকে মারতে চাইছেন? বর্ণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে বেলার দিকে। বেলার কথা শুনে রেগে বসিয়ে দেয় এক থাপ্পড় আর বেলার দুবাহু ধরে বলে, এতদিন আমার কথা শুনলে তুই মারা যেতিস? হ্যাঁ, কেন রাগিয়ে দিস আমাকে সবসময় ওয়াই বেলা ওয়াই? বেলা চড় খেয়ে গালে হাত দিয়ে কাঁদছে, চুপ করে। তাই বর্ণ রেগে বলে, তোর শরীরে আগুন লাগাতে পারলে ভালো লাগতো আমার, তাহলে না থাকতো বিন, না বাজতো বাছুরি চেঁচিয়ে। বলেই বর্ণ বেলার টি শার্ট টান দিয়ে খুলে ফেলে। বেলা বড় বড় চোখ করে তাকায়, গায়ে হাত দিয়ে ঢেকে, আর বিড়বিড় করে বলে, লুচু হনুমান, সব লুচুগিরি করার ধান্দা। কিছু বললে? রেগে, কই না না তো, কি আর বলবো, চেঞ্জ করে আসো, বাবার বাড়ি যেতে চাইলে করিয়ে দিন। এবার বর্ণ বড় বড় চোখ করে তাকায়। তা দেখে বেলা বলে, কি হলো? লুচুগিরি তো আর কম করেননি আমার সাথে, তবে চেঞ্জ করিয়ে দিতে কি সমস্যা? খুব শখ আমার হাতে চেঞ্জ হওয়ার, ওই দিনের কথা ভুলে গেছো? রেগে, হ্যাঁ, আমাকে তো ব্যথা দিবেন আর মারবেনই, আর ভালোবাসবেন ওই কণার বাচ্চা থুককু অনার বাচ্চাকে, তাই না? বেলার কথা শুনে বর্ণ বেলার ঠোঁটে খুব জোরে একটা বাইট বসিয়ে দেয়। বেলা ঠোঁটের ব্যথায় কাঁদছে, আর বর্ণ বেলাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। বর্ণ ছেলে মানুষ, নিজেও পারে না বেশি শাড়ি পরাতে। অনেক কষ্টে শাড়ি পরিয়ে তারপর বেলার চোখের পানি আলতো করে মুছে দেয়, আর হাত ধরে নিচে নামে। গাড়িতে বসে আছে দুজন, কেউ কোনো কথা বলছে না। বেলা চুপচাপ বাইরে তাকিয়ে আছে। বেলাকে চুপ দেখে বর্ণ ওর ভালো লাগছে না, তাও কিছু বলেনি। বর্ণ ওর মনে অনেকটা অভিমান বেলাকে নিয়ে, কারণ সে একাই চেষ্টা করে যাচ্ছে ভালোবাসার সম্পর্ক তৈরি করার। সেই দিকে বেলা সবসময় উল্টাপাল্টা কাজ করে বসে, বর্ণ ওর কথাও শুনে না, বুঝতে চেষ্টা করে না বর্ণ ওর অনুভূতিগুলা। কেন বুঝে না বেলা? আমার অনুভূতিগুলা যে শুধু তাকে নিয়েই। কেন বুঝে না? বাচ্চা তো নয় বেলা, তবুও বাচ্চাদের মতোই করে, অবুঝদের মতন। অবুঝদের মতো কাজ করে কেন বেলা? একটা দীর্ঘ শ্বাস ফেলে বর্ণ এসব হাজার চিন্তা করতে করতে বেলার বাড়ি পৌঁছে যায় তারা। গাড়ি বেলাদের বাড়ির সামনে থামতেই বেলা দৌড়ে ভিতরে চলে যায়, বর্ণ ওর দিকে না তাকিয়েই। অবাক হয় বর্ণ বেলার দৌড় দেখে। কি এমন কারণে বাবার সাথে দেখা করতে পাগল হয়েছে এই মেয়ে? সত্যি বলছি, যদি তুমি আমার থেকে দূরে যাওয়ার চিন্তাও করো না বেলা, তোমায় মেরে নিজেও মরে যাব, তাও অন্য কারোর হতে দিব না তোমায়। হ্যাঁ, এতই ভালোবাসি তোমাকে, কেন বুঝো না কেন? মনে মনে। তারপর বর্ণ গাড়ি সাইড করে রেখে ভিতরে পা বাড়ায়, কিন্তু ভিতরে গিয়েই বর্ণ ওর চোখ মুখ আবার লাল হয়ে উঠে, কারণ বেলা তার বাবার পা ধরে বলছে, প্লিজ বাবা, তুমি নিয়ানকে ছেড়ে দাও, আমি তোমার কথা সব শুনবো বাবা, প্লিজ তুমি ছেড়ে দাও নিয়ানকে, আমি প্রমিস করছি আমি বেলার পুরো কথা শেষ হওয়ার আগেই বর্ণ এসে বেলার হাত ধরে টেনে দাঁড় করাই আর বলে,
বলেছিলাম না তোমাকে উল্টাপাল্টা কিছু না করতে। নিয়ানকে ছাড়াতে তুমি এখানে এসেছ, আর আমি তোমাকে নিয়ানের নামটাও নিতে বারণ করেছিলাম, তুমি আবারও শুনলে না আমার কথা। এর জন্য তুমি পস্তাবে বেলা। জাস্ট ওয়েট এন্ড সি। বেলা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে বর্ণ ওর দিকে। বর্ণ বেলাকে কথা গুলে বলেই বেলার বাবার সামনে যায়। তিনি আকস্মিকভাবেই তাকিয়ে আছে বর্ণ ওর দিকে। বর্ণ বেলা আর তার বাবাকে অবাক করে দিয়ে বর্ণ বলল, আপনারা বাবারা এমন কেন বলুন তো? কেন ছেলে মেয়েকে জোর করে বিয়ে দেন? হ্যাঁ, দেখুন তো আমার কি একটা অবস্থা এখন। বিয়ে করব না করে করে টাকার লোভে পড়ে বিয়ে করেছি। তাও ভেবেছি কি হয়েছে, বিয়ে করেছি তো টাকা হাতে পেলে ডিভোর্স দিয়ে দিব, পরে সব ঠিক। কিন্তু আমার আগেই আপনার মেয়ে আমার কাছে ডিভোর্স চেয়ে বসে। কিন্তু আপনার মেয়েকে দেখে তো আমি আপনার মেয়ের প্রেমে পড়ে যাই। আমার অনুভূতিকে ঘিরে এখন শুধু আপনার মেয়ে। কিন্তু আপনার এই সাইকো মেয়ে নিয়ান তছবি জপতে থাকে। আমার অনুভূতিগুলি বুঝেই না, আমি আপনার এই সাইকো মেয়েকে ভালোবাসি সেটা বুঝেই না। কেন এমন হলো বলুন আমার সাথে? বেলার বাবা এখনো আকস্মিকতা কাটাতে পারেনি, তিনি চুপ করে তাকিয়ে আছে বর্ণ ওর দিকে। বেলাও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে বর্ণ ওর দিকে। বেলার ভাবছে কি বলতে চাইছেটা বর্ণ। বাপ বেটিকে চুপ থাকতে দেখে বর্ণ আবার বলল, ওকে ওকে আমিই বলছি। বেলার বাবার সামনে আঙুল তুলে বর্ণ বলল, সব আপনার জন্য হয়েছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য। আপনি জানতেন আপনার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, তাও আপনি আমার সাথে কেন বিয়ে দিলেন আপনার এই সাইকো মেয়ের? আপনি আমাকে বা আমার বাবাকে বলেছেন আপনার মেয়ে সাইকো? জানি না আপনাদের মতো বাবার জন্য আর আমার মতো বাবার জন্য আমার মতো কত অসহায় ছেলের আমার মতো অবস্থা হয়। আমি বউকে ভালোবাসি আর বউ আমার অন্য ছেলেরে খুঁজে হো। কি কপাল আমার। বর্ণ নিজের মধ্যে নেই, যা বলেছে সবই রাগের মাথায়। সেটা বেলার বাবা বুঝেছে, তাই চুপ করে আছে। আর সত্যি উনার ভুল আছে, মেয়ে অন্য কাউকে ভালোবাসে তা জেনেও তিনি জোর করেই বিয়ে দিয়েছেন। আর বেলা কি করতে পারে তাও উনার ভালোই আইডিয়া আছে। আর তাই যে বর্ণ বেলাকে সাইকো বলছে সেটাও বুঝতে পারছেন। তাই উনি শুধু শুনছেন বর্ণ ওর কথা। কিন্তু উনার ভালোও লাগছে, অবশেষে এই পাগল মেয়েটা একজন সত্যিকার ভালোবাসার মানুষ পেয়েছে। তিনি ভালোই বুঝেছে বর্ণ অল্পদিনেই বেলাকে ভালোবেসে ফেলেছে, তাই বেলার মুখে নিয়ানের নামটাও শুনতে চাইছে না। বেলার বাবা সব বুঝলেও বেলার রাগ হচ্ছে, তাকে সাইকো বলেছে বর্ণ। তাই বেলা বলে, এই হনুমানকে সাইকো? হ্যাঁ হ্যাঁ। চেঁচিয়ে, কেন নিজেকে আয়নায় দেখো না চোখে তুমি যে সাইকো? রেগে, নিজেকে দেখে ও আর জানিও আমি ভালো। সাইকো তো আপনি হো। আমি কয়টা সাইকোর মতো কাজ করেছি? করেছ তো তুমি। পাগল সাইকো মেয়ে। হ্যাঁ আমি পাগল তো কি করবেন আপনি? পাবনা নিয়ে যাব, ধানিলঙ্কা গিরিনা ছুটে যাবে একদম। রেগে, বাবা দেখেছ তুমি কি হারামি এই ছেলে। অনেক খারাপ এই ছেলে, আমি যাব না এর সাথে। বাবাকে ধরে ন্যাকা কান্না করে বেলা। বেলার বাবা এভাবে দুজনকে ঝগড়া করতে দেখে কাঁদবে না হাসবে কি রাখবে বুঝতে পারছে না। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। বেলার এই ন্যাকা কান্না দেখে বর্ণ রেগে বলে, হ্যাঁ আমি ভালো না, তুমি তোমার নিয়ানকে নিয়েই থাইকো, ওকে আমি গেলাম। বলেই বর্ণ রাগে গজগজ করতে করতে হন হন করে বাইরে চলে যায়। বর্ণ চলে যাওয়া দেখে বেলার মনটা খারাপ হয়ে
তারপর পাশে তাকিয়েই দেখে বেলা তার বাবাকে ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখেই বেলা ভয়ে তার বাবাকে ছেড়ে উপরে দৌড় চলে যায়। এবার বেলার বাবা হো হো করে হেসে দেয়। অনেকক্ষণ তিনি অনেক কষ্টে হাসি আটকিয়েছে দুজনের কাহিনী দেখে এবার আর পারলেন না, তিনি হেসেই দিলেন। আমার মেয়ে যেমন আমার জামাতখানা, ও তেমন তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। এত সুন্দর মিল রাখার জন্য দুজনার। দু হাত উপরে তুলে খুশি খুশি শুকরিয়া করছেন বেলার বাবা। বেলা ছাদে গিয়ে দাঁড়িয়ে দেখে বর্ণ ওর গাড়ি আছে কিনা। বেলা নিরাশ হয়, কারণ বর্ণ রেগে মেগে বেলাকে রেখেই চলে গিয়েছে। নিচের সব কথা মনে হতেই বেলা তার বাবাকে ধরে দাঁড়িয়েছিল সেটা মনে হয়। বেলা কোনো দিন তার বাবার এত কাছে যায়নি। মিনিমাম 12 হাত দূর থেকে কথা বলেছে। কিন্তু আর বর্ণ ওর জন্য বেলা তার বাবার এত কাছে যেতে পেরেছে। এসব হাজার কথা ভাবছে বেলা। তুমি আমাকে ভুল বুঝলে বর্ণ, আমি তো আমাদের জন্যই করেছি সব, আর তুমি আমাকে ফেলে চলে গেলে। এখন আমি কি করব? বেলার বর্ণ ওর কথাগুলা মনে পড়ল ওই সময়ের। সে বেলাকে ভালোবাসে। বর্ণ ওর অনুভূতি ঘিরে শুধু বেলা। কথাগুলা মনে করে বেলার ঠোঁটে হাসি, চোখে পানি ভরে গেল খুশিতে। বেলা সারা রাত কেঁদেছে নিজের করা ভুলের জন্য। ওই খাচ্চর নিয়ান আর নিজের বাবার জন্য বর্ণকে কষ্ট দিয়ে ফেলেছে বেলা, এই ভেবে নিজের চুল নিজে ছিঁড়েছে বেলা। ভয় বেলা নিজের বাবার সামনে আর যায়নি, তবে বেলা ভেবে নিয়েছে আর ভয় নয়, কাল সব ঠিক করে দিবে বেলা। বর্ণকে বলবে আমিও ভালোবাসি বর্ণ অনেক বেশি, আমার অনুভূতি ঘিরেও শুধু তোমারই বিচরণ। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি আমার লুচু হনুমানটাকে। কালকেই সব ঠিক করে দিব আমি। সারা রাত বেলা ছোটফ করেছে শুধু। বেলার শুধু কালকের অপেক্ষা। বেলার বাবাও একবার মেয়ের ছোটফ দেখে গেছে, কিন্তু কিছু বলেননি, মুচকি হেসে চলে গেছেন। কিন্তু বেলার বাবার হাসি বেলা দেখতে পেল না। দেখতে পেলে হয়তো বুঝত কত রহস্যময় ছিল তার বাবার হাসি। সকালে বেলা ঘুম থেকে উঠেই বাবা বাবা বলে চেঁচামেচি শুরু করে। বেলার বাবা জানতো এমন কিছুই হবে, তাই ধীরে সুস্থে রেডিসেডি হয়ে একদম রুম থেকে বেরিয়ে আসেন তিনি। বেরিয়ে বেলার রাগী ফেস দেখে বেলার বাবা বেশ বুঝতে পারছে বেলা যে তাকে ভয় পায়, সেই মুটকিটা আজ ফেটেই যাবে। তিনি বেলার সামনে আসতেই বেলা চেঁচিয়ে বলে উঠে, শান্তি তো তুমি এবার বাবা? হ্যাঁ বলো। তোমার উপর জেদ করে আমি বর্ণ ওর কাছে ডিভোর্স চেয়েছিলাম। ভেবেছি থাকব না তোমার পছন্দের ছেলের সাথে, বাঁধব না তার সাথে ভালোবাসার ঘর। কিন্তু দেখো ভালোবেসে ফেলেছি ওই লুচু হনুমানটাকে, কিন্তু সে তো তোমার জন্য আমাকে ভুল বুঝে আমাকে ফেলে চলে গেল। এখন তুমি শুনেছ, তুমিই এক্ষুনি আমাকে নিয়ে যাবে, আমাকে বর্ণ ওর কাছে সব ঠিক করতে চলো। বলেই বাবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। বেলার বাবাও কিছু না বলে খুশি খুশি মেয়ের সাথে যাচ্ছে। সারা রাস্তা বেলা নিজের দু হাত ঘষেছে শুধু বর্ণ ক্ষমা করবে তো তাকে, এই ভেবে। গাড়ি এসে বর্ণ ওর বাড়ির সামনে থামতেই বেলা প্রায় কেঁদে দেয় অবস্থা। কারণ পুরো বাড়ি বিয়ে বাড়ির মতো সাজানো। দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বেলা দাঁড়িয়ে ভাবছে, বর্ণ ডিভোর্স ছাড়াই কি তবে অনাকে বিয়ে করে ফেলছে? অনার কথা তো বেলা ভুলেই গিয়েছিল। বেলা বর্ণকে বুঝেনি, তাই কি বর্ণ সত্যিই অনাকেই বিয়ে করে নিচ্ছে তবে? এটা চিন্তা করেই বেলা ভ্যা ভ্যা করে কেঁদে দিল। বেলা দাঁড়িয়ে কান্না করছে, কিন্তু বেলার বাবা বেলাকে রেখেই ভিতরে ঢুকে গেল। তা দেখে বেলাও আস্তে আস্তে ভিতরে পা বাড়ালো, কিন্তু তার প্রাণপাখিটা তো যেমন উড়ু উড়ু করছে বেলার।
এই বুঝি ভয় চটে উড়াল দিয়ে চলে যাবে তার প্রাণ পাখিটা, আর পড়ে থাকবে বেলার নিথর দেহটা এখানেই। অনেক যুদ্ধজয় করে বেলা ভিতরে ঢুকে। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। ভিতরে ঢুকেই বেলা দাঁড়িয়ে পড়ল সামনে, দেখল বেলা। তা দেখে বেলার হাত পা থরথর কাঁপছে। আকাশটা এই বুঝি বেলার মাথার উপর পড়বে এমন অবস্থা দেখে। বেলার কিছু দূর ড্রয়িং রুমের বড় সোফাটায় অনা লাল টুকটুকে বউ সাজে আর বর্ণ বর সেজে বসে আছে। দুজনের মুখ থেকে তো যেমন হাসি পড়ছেই না, আর রাহি সমানে দাঁড়িয়ে হেসে হেসে লাগাতার পিক তুলে যাচ্ছে দুজনের। আর পাশেই বর্ণ আর তার বাবার সাথে এক মহিলা দাঁড়িয়ে তাদের দেখছে আর কথা বলছে আর হাসছে। যেমন এমন সুন্দর বরবউ তারা আর জীবনেও দেখেনি। বেলা যে ওদের দেখছে ওইদিকে ওদের খেয়ালই নেই। কিন্তু বেলা এসব দেখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, ঠাসঠাস করে মাথা ঘুরিয়ে ধূপ করে পড়ে গেল। এতক্ষণে সবাই কিছু পড়ার আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখে বেলা পড়ে আছে। তা দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। হঠাৎ সবাই একসাথে হো হো করে হেসে দিল বেলার অবস্থা দেখে। বেলার যজ্ঞেন আসতেই দুহাতে মাথা চেপে ধরে উঠে বসল। উফ, এমন কেন লাগছে, কেমন জানি ব্যথা ব্যথা করছে হালকা। হঠাৎ বেলার সবকিছু মনে পড়ে গেল, নিচে কি কি দেখছে বেলা। সাথে সাথে চোখে বৃষ্টি নেমে এলো। বেলার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লাগল। বেলার মাথা ব্যথাও গাঢ় হয়ে গেল। এখন বেলার মনের ব্যথাটাই বেশি মনে হচ্ছে। বেলা কাঁদছে এমন সময় রাহি এলো রুমে। রাহিকে দেখে বেলা দৌড়ে গিয়ে রাহির হাত দুটি ধরে বলে, রাহি। ভাঙা গলায়, জি ভাবি বলো। কিছু বলবে? মানে বর্ণ কি সত্যি অনাকে বিয়ে করে ফেলেছে? কান্না করতে করতে, উফ কি একটা অবস্থা আমার ভাবিটার। কেঁদে কেঁদে ঈষৎ মন চাইছে না কষ্ট দিতে, কিন্তু আমার কিউট ভাবি আমাদের কম জ্বালাতন করেনি, তাই এতটুকু শাস্তি তো পাওনাই। কিউট ভাবি, অ্যাডভান্স সরি। মনে মনে রাহিকে চুপ থাকতে দেখে বেলার টেনশন তো যেমন আরও বাড়ছে। বেলা রাহিকে আবার জিজ্ঞেস করে, কি হলো রাহি, বলছো না কেন? হ্যাঁ ভাবি, বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে বেলা আর দাঁড়ায় না, রুমে দৌড়ে নিচে যায়। গিয়ে দেখে বর্ণ বেলার বাবার সাথেই কথা বলছে। দৌড়ে ওখানে গিয়েই সবার সামনে বর্ণ ওর কলার চেপে ধরে বসা থেকে দাঁড় করায়। এই হনুমান লুচু, লেজ টাকা ইঁদুর, তোর সাহস কি করে হলো অন্য কাউকে বিয়ে করার? বল বল বলছি, চেঁচিয়ে বলছে বেলা কথাগুলো। বর্ণ বেলার কথা শুনে রাহির দিকে তাকায় আর দেখে রাহি মুখ টিপে হাসছে। সবাই ও বুঝতে পারে রাহি মিথ্যা কথা বলেছে, তাই বেলা এরকম করছে, তাই কেউই অবাক হয় বা বেলার কথা শুনে। সবাই এনজয় করছে ব্যাপারটা। চুপ করে আছিস কেন বল? রেগে এবার বর্ণ বলে, ওমা, তুমি না আমার কাছে ডিভোর্স চাও? তুমি নানিয়ানকে ভালোবাসো? তাই আমি বিয়ে করে ফেলেছি, তাতে তোমার কি? তুমি কাঁদছ কেন? হনুমান, বেশ করেছি, ডিভোর্স চাইছি। কিন্তু তুই ডিভোর্সের পর ও বিয়ে করতে পারবি না। চেঁচিয়ে, মানে কি আমি কি সারা জীবন বউ ছাড়া থাকব নাকি তোমার জন্য? আর শোনো অনা, রাগ করবে, তুমি এভাবে আমার সাথে কথা বলো না। অনা কই তুমি? এই তো বেবি, আমি এখানে, আদুরে স্বরে বলে অনা। বর্ণ ও অনার কাছে যাওয়া ধরলে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা বেলা বর্ণকে যেতে না দিয়ে দুহাতে ঝাপটে ধরে জড়িয়ে নেয় বর্ণকে। বেলা সবার সামনেই বলে, ভালোবাসি তো আমি বর্ণ, খুব খুব ভালোবাসি আপনাকে।
আমার অনুভূতিগুলা যে আপনাকে ঘিরে, মনের মধ্যেও যে আপনারই বিচরণ। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না ওইটের অনা কণার কাছে। বর্ণ ওর চোখে পানি এসে যায় বেলার মুখে ভালোবাসি কথাটা শুনে। রাহি, অনা খুশি হয়ে হাতে তালি দেয়। বেলার বাবা আর বেলার শ্বশুর ও হো হো করে হেসে দেয়। বেলাকে জব্দ করতে পেরে তারাও বেশ খুশি, মেয়েটা যে বড্ড পাজি। সবার হাসি আর হাত তালিতে বেলা বর্ণকে ছেড়ে দাঁড়িয়ে বলতে থাকে, আমি কোনো নিয়ানকে ভালোবাসি না। যেটা ছিল সেটা আবেগ। আর আমি তোমার কাছে ডিভোর্স চাইছি। বাবা আমায় জোর করে বিয়ে দিচ্ছে, তাই জিদ করে চাইছি, আর কিছুই না। আর আমি কলেজ গিয়েছিলাম নিয়ানকে মারতে, আবেগ ঢুকাইয়া কেন ভাগছে তার জন্য। আমি তোমাকে ভালোবেসে ফেলছিলাম এক নিয়ান আর বাবার সাথে জিদের কারণে, বুঝতে পারছিলাম। আর আমার ভুলের জন্য সরি। আর কিছু বলতে না দিয়ে বর্ণ বেলাকে জড়িয়ে ধরে আর বলে, আমি সব জানি, বাবা সব বলেছে। আর তাহলে বিয়ে করেছেন কেন? কেঁদে কেঁদে বলে বেলা। কে বলেছে বিয়ে করেছি? বিয়ে তো এখন করব। হেসে হেসে। কি হ হো হো। অবাক হয়ে বেলা এবার রাগী ফেস নিয়ে রাহির দিকে তাকায়। রাহি অন্যদিক ফিরে নখ কামড়াচ্ছে। বেলা আর রাহিকে দেখে বর্ণ আর অনা হেসে কুটিকুটি হচ্ছে। বেলা এতক্ষণে সব বুঝতে পেরে ভ্যা ভ্যা করে কেঁদে কেঁদে বলে, আমার মতন নিষ্পাপ একটা ফুলের মতো বাচ্চার সাথে তোমরা সবাই মিলে এরকমটা করতে পারলা? এত বড় প্ল্যান? বেলার কথা শুনে সবাই হাসতে হাসতে যেমন গড়াগড়ি খাচ্ছে অবস্থা। রাহি হাসতে হাসতে বলে, কেন কিউট ভাবি, আমার নিষ্পাপ ভাইটাকেও তো কম জ্বালাওনি, তারই প্রতিশোধ নিলাম আর কি। হয়েছে সব, এখন বিয়েটা সারতে হবে। বেলা দেখল ওই সময়ের মহিলাটা। মহিলাটা বেলার কাছে এসে বলল, আমি বর্ণ এর ফুপ্পি। বর্ণ ওর মা নেই, তাই তুমি আমাকে মা বলেই ডাকবে ওকে? আচ্ছা। খুশি হয়ে যাও এখন, রাহি আর অনা তোমাকে রেডি করাই দিবে। আর হ্যাঁ, অনা আমার মেয়ে, মানে তোমার আর একটা ননদ, বুঝেছ? এখন যাও। বেলা খুশি হল অনা বর্ণ ওর বোন হয় তাই। কিন্তু বেলার খারাপও লাগল বর্ণ ওর মা নেই শুনে। বেলা আগে জানত না সেটা। তারপর তাদের বিয়েটা আবারও হয়ে যায় পারিবারিকভাবে। সবাই অনেক খুশি। বিয়ে শেষ হলে বেলার বাবা বর্ণ ওর হাত ধরে বলে, আমি কোনো সময় বেলাকে আদর ভালোবাসা দিতে পারিনি। সব সময় শাসনটাই বেশি করেছি। আমি বেলাকে কতটা ভালোবাসি তা বুঝতে দেইনি মেয়েটাকে, তাই সবসময় আমাকে ভয়ই পেয়েছে। মনে করেছে আমি ভালোবাসি না তাকে। কিন্তু বেলা জানে না আমার কলিজার টুকরা আমার বেলা, আর আমি আজ তোমাকে তার সব দায়িত্ব তুলে দিচ্ছি। আমার সাইকো মেয়েটা কে যেন আমার সাইকো জামাই সামলে নিও, বুঝেছ? বেলা কাঁদছে বাবার কথা শুনে। এই কথা সে কতই না শুনতে চেয়েছে। ঝাপটে ধরে বাবাকে বেলা। আজ আরও একটা সম্পর্ক এর ভালোবাসা প্রকাশ পেল। বর্ণ ওর সব ভালো লাগলেও তাকে শ্বশুর সাইকো বলেছে সেটা ভালো লাগেনি। তাই বর্ণ বলল, বাবা সব ঠিক আছে, কিন্তু আমি সাইকো? ভ্রু কুচকে রাহি মাঝখান থেকে বলে উঠল, বাবা এক কাজ করি, এই দুই সাইকোকে হানিমুনে পাবনা পাঠিয়ে দেই। ওখান থেকে হানিমুনটা সেরে আসবে, সাথে সাইকো থেকে নরমাল ও হয়ে যাবে। এই কথা শুনে রাহিকে বেলা আর বর্ণ পুরো বাড়ি দৌড় করিয়েছে। সব শেষে বেলাকে বর্ণ ওর সাজানো রুমে বসিয়ে দিয়ে যায় রাহি।
বেলা বসে অপেক্ষা করছে বর্ণ ওর জন্য। অনেক ভালো লাগার অনুভূতি কাজ করছে বেলার মনে। শান্ত পরিবেশে অদ্ভুত শান্তি অনুভব করছে বেলা। নিঃসন্দেহ আজকের দিন বেলার জীবনের সবচেয়ে ভালো দিন। বাবার আর বর্ণ ওর ভালোবাসায় আজ পরিপূর্ণ লাগছে তার। ফুল দিয়ে সাজানো ঘরটায় চোখ বুলিয়ে দেখে প্রথম দিনের কথা মনে পড়তেই হাসি পায় বেলার। কি আজীব ব্যবহারই না করেছিল বেলা। ওই সময় বর্ণ রুমে ঢুকে বর্ণ দেখে বেলা মুচকি মুচকি হাসছে। বর্ণ গিয়ে বেলাকে পিছন থেকে জড়িয়ে ধরে। বেলা একটু কেঁপে উঠে বলে, আওয়াজ করে আসা যায় না? না, কি ভাবছিলে? কই না তো। আমি জানি তুমি প্রথম দিন এর কথা ভাবছিলে। বলেই বর্ণ বেলার ঘাড়ে মুখ ডুবায়। বেলা কেঁপে উঠে বলে, লুচু আপনি ভালো হবে না। বর্ণ বেলাকে নিজের দিকে ফিরিয়ে বেলার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে বলে, না, আমি ভালো হব। আমি আমার বউয়ের লুচু, তোমার কি? আর আজ লুচু কাকে বলে তার পুরো চ্যাপ্টার বুঝিয়ে দিব আমার বউটাকে। বলেই বেলাকে কোলে তুলে নেয়। আর বেলা লজ্জায় বর্ণ ওর বুকে মুখ লুকায়। বর্ণ বেলা নিয়ে ভালোবাসার অন্য রাজ্যে পাড়ি দেয়। 5 বছর পর বর্ণ অটির সামনে দাঁড়িয়ে আছে। পাশে বাকি সবাই বসে আছে। সবার মুখেই চিন্তার ছাপ। প্রায় 1 ঘন্টা পর হঠাৎ একটা নার্স বেরিয়েই বর্ণ ওর কলে একটা সদ্যজন্ম নেওয়া বেবি কলে দিয়ে দিয়ে বলে, মেয়ে হয়েছে আপনা। বর্ণ যেমন বোবা হয়ে যায়, শুধু তাকিয়ে আছে বেবিটার মুখের দিকে। আনমনেই বর্ণ বলে ফেলে, আমার ধানীলঙ্কা টু। সবাই এই কথা শুনে হেসে দেয়। বর্ণ চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে খুশিতে। তারপর মেয়েকে কোলে নিয়েই নার্সকে জিজ্ঞেস করে, আমার ধানীলঙ্কা ঠিক আছে? নার্স বড় বড় চোখ করে তাকায় থাকে পাশ থেকে রাহি বলে, মানে বাচ্চার না ঠিক আছে? হেসে নার্স এবার মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। কেবিনে দেওয়া হয়েছে। বর্ণ মেয়েকে নিয়ে দৌড়ে যায় বেলার কাছে। সবাই পিছন পিছন আসে। বেলা টিপটপ করে চেয়ে আছে বেডে শুয়ে। শরীর এখনো অবশ প্রায়। বর্ণ তার মেয়ে নিয়ে দেখাতে থাকে বেলাকে, সি বেলা একদম তোমার মতো হয়ে আমার ধানীলঙ্কা নাম্বার 2। বেলা শত কষ্ট ওর মাঝেও হেসে দেয়। বর্ণ ওর কথা শুনে। বেলার হাসি দেখে বর্ণ বেলার কপালে চুমু এঁকে দিয়ে বলে, অনেক ধন্যবাদ তোমাকে আজ আমাকে পরিপূর্ণ করার জন্য। ভালোবাসি আমার ধানীলঙ্কা। ভালোবাসি আমার লুচু হনুমান। তারপর দুজনই মেয়ের দিকে তাকিয়ে হাসে। মেয়েও টিপটপ করে ওদের দিকে তাকিয়ে আছে। সমাপ্ত।